এন্ড মিলিং। এন্ড মিলিং করার জন্য আমাদের দরকার হচ্ছে এন্ড মিলিং কাটার এবং একটি ওয়ার্ক পিস, যেটিকে আমরা ওয়ার্ক টেবিলের মধ্যে ভাইসেতে হোল্ড করে থাকি। এরপর ধীরে ধীরে ফিড দিয়ে টুলের কাছে আমাদের জবকে আগিয়ে নিয়ে গেলেই অপারেশন স্টার্ট হয়ে যায়। এন্ড মিলিং ইজ অ্যান অপারেশন অফ প্রডিউসিং ন্যারো স্লটস, গ্রুপস, ওয়েজ অফ ভার্টিক্যাল ফ্ল্যাট সারফেসেস অন দ্য ওয়ার্কপিস। ওয়ার্কপিসের মধ্যে যদি আমাদের কোনো ন্যারো স্লট বানাতে হয়, গ্রুপস করতে হয়, কিউএস বানাতে হয়, তাহলে আমরা এন্ড মিলিং কাটারকে ব্যবহার করতে পারি। এন্ড মিলিং ক্যান বি পারফর্ম ভার্টিক্যালি, হরাইজেন্টালি অর অ্যাট অ্যান অ্যাঙ্গেল ইন দ্য রেফারেন্স টু দ্য টেবিল। অর্থাৎ টেবিলকে আমরা যেমনভাবে চালনা করব সেই অনুযায়ী ভার্টিক্যালি, হরাইজেন্টালি বা অ্যাঙ্গেল সারফেস আমরা পেতে পারি। টি স্লট মিলিং। টি স্লট মিলিংয়ে আমাদের প্রয়োজন হচ্ছে একটি টি স্লট মিলিং কাটার এবং একটি ওয়ার্কপিস, যেটিকে আমরা ভাইসতে টেবিলের মধ্যে বেঁধে থাকি বা হোল্ড করে থাকি। এরপর আমাদের আস্তে আস্তে জবকে ধীরে ধীরে কাটারের কাছে নিয়ে গেলে অপারেশন স্টার্ট হয়ে যায়। ইন টি স্লট মিলিং অপারেশন, ফার্স্ট এ প্লেন স্লট ইজ কাট অন দ্য ওয়ার্কপিস। প্রথমে একটা স্লট আমাদের ওয়ার্কপিসের মধ্যে কেটে নিতে হয় বাই এ সাইড মিলিং কাটার। সাইড মিলিং কাটার দিয়ে স্লটটা করে নেওয়ার পর ওই স্লটের মাঝখান দিকে এই কাটারকে আমরা মুভ করাবো। দেন দ্য টি স্লট মিলিং কাটার ইজ ফেড ফ্রম দ্য ওয়ান এন্ড টু আনাদার এন্ড অফ দ্য ওয়ার্কপিস। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিকে চালনা করলেই আমরা টি স্লট তৈরি করে ফেলতে পারবো। গিয়ার মিলিং। গিয়ার মিলিং করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটি ফর্ম গিয়ার কাটার, অর্থাৎ যে শেপের আমরা গিয়ারের টিথ চাইছি সেই শেপের আমাদের একটা গিয়ার মিলিং কাটারের দরকার পড়ছে, গিয়ার ব্ল্যাঙ্কের দরকার পড়ছে এবং ইন্ডেক্সিং হেড, যার সাহায্যে আমরা সমদূরত্বে প্রতিটা টিথকে কাটতে পারবো। এরপর আস্তে আস্তে ওয়ার্ক টেবিলকে ফিট দিয়ে সামনের দিকে আগিয়ে নিয়ে গেলে দ্য গিয়ার মিলিং অপারেশন ইজ পারফর্ম ইন এ হরাইজেন্টাল মিলিং মেশিন। এটা হরাইজেন্টাল মিলিং মেশিনে হয়ে থাকে বাই ইউজিং এ ফর্ম মিলিং কাটার। একটা ফর্ম মিলিং কাটারের সাহায্যেই এই আমরা গিয়ারের টিথ কেটে থাকি। এরপর ইন্ডেক্সিং হেডের সাহায্যে আমরা যে প্রয়োজনীয় যে দূরত্ব সেটাকে অতিক্রম করে নেক্সট টিথকে কাটার জন্য আমরা হেল্প নিয়ে থাকি। দ্য কাটার ক্যারিজ দ্য প্রোফাইল অন ইটস কাটিং এজ। কাটিং এজেতে যেরকম প্রোফাইল বানানো থাকে সেই প্রোফাইল এজটাই আমাদের গিয়ার ব্ল্যাঙ্কের মধ্যে তৈরি হয়, করসপন্ডিং টু দ্য রিকোয়ার্ড প্রোফাইল টু দ্য গ্যাপ বিটুইন গিয়ার টিথ। দুটো গিয়ার টিথের মধ্যে সেই দূরত্ব মেনটেন এবং প্রোফাইলটাকে মেনটেন করার জন্য আমরা এই যে ধরনের কাটার ব্যবহার করব সেই ধরনের শেপই আমরা গিয়াতে পাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।